আজকের রেসিপি মিষ্টি কুমড়া ভাজি। তো আমি আজকে রান্না করব মিষ্টি কুমড়া ভাজি করব। তো মিষ্টি কুমড়া ভাজি করতে হলে প্রথমে পাত্র নিতে হবে, তারপরে চুলা জ্বালাবো। এখন দিয়ে নেব তেল, অল্প তেল। তেল গরম হলে দিয়ে নেব পেঁয়াজ কুচি। দিয়ে দেব পেঁয়াজ কুচি। আর মিষ্টি কুমড়া আমি আদা কাঁচা না পাকাও না, আদা কাঁচা মিষ্টি কুমড়া, খুব সুন্দর একটা মিষ্টি কুমড়ার 1 কেজি 1.5 কেজি পরিমাণে এনেছি, ওটা ভাজি করব। তো এই সাইজের পিস করে নিয়েছি, বেশি ছোটও না বেশি বড়ও না, মোটামুটি মিডিয়াম সাইজ করে নিয়েছি, যাতে বেশি গলে না যায়। আবার এটা সহ রেখেছি, এগুলো সহ এই সাইজের পিস করে নিয়েছি। এখন আমি একটু নেড়ে নিতে দেবো। ছোটো 2টা পেঁয়াজ দিয়েছি, বেশি লাগবে না, 2টা পেঁয়াজ কেটে দিয়েছি ছোটো ছোটো। তারপর আমি দিয়ে দেবো এখন কাটা মিষ্টি কুমড়াগুলো আমি ভালো করে কুটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, ধুয়ে পিস করে নিয়েছি। এখন ধোয়া মিষ্টি কুমড়াগুলো আমি ঢেলে দেবো। এখন দিয়ে নেব কাঁচামরিচ, আদা ভাঙা কাঁচামরিচ দিয়ে নেব, হলুদের গুঁড়া আদা চা চামচ দিয়ে নেব, আদা চা চামচ লবণ। ভালো করে নেড়ে দেবো। আদা চা চামচ লবণ। এখন ঢাকনা দিয়ে দেবো, ঢাকনা দিয়ে চুলা আঁচটা মিডিয়ামে দেবো। মিডিয়ামে দিয়ে এবার 5 মিনিট এভাবে হবে। এখন একটু নেড়ে ছেড়ে দেবো। নেড়ে ছেড়ে দিয়ে 2টা টমেটো কেটে এনেছি, টমেটো 2টা দিয়ে দেবো। আবার ঢাকনা দিয়ে দেবো। এখন একটু নেড়ে ছেড়ে দেবো ভালো করে। পানি আর দিতে হয়নি, ধোয়া মিষ্টি কুমড়া ধোয়া পানিটাতে হয়ে গেছে। আগুনটা মিডিয়ামভাবে দিয়েছি, আবার ঢাকনা দেওয়া থাকবে। আবার একটু নেড়ে দেবো।
মিষ্টি কুমড়া হইতে বেশি টাইম লাগে না, মিষ্টি কুমড়া তাড়াতাড়ি হয়ে যায়। দিয়ে দেবো এখন ধনিয়া পাতা। আবার ঢাকা দেওয়া থাকবে। আবার একটু আসলাম, মোটামুটি হয়ে গেল মিষ্টি কুমড়া ভাজি। আপনারাও চেষ্টা করবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন, ভুলভ্রান্তি হলে ক্ষমা করবেন। তো এই হয়ে গেল আমার মিষ্টি কুমড়া ভাজি। হয়ে গেল আমার মিষ্টি কুমড়া ভাজি।